হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু সরণ সৌরভ এক্সপ্লেন। আজকে আমরা ব্ল্যাকপিঙ্ক যিশুর জম্বি কোরিয়ান ড্রামার লাস্ট এপিসোড অর্থাৎ সিজন 1 এর ফাইনাল এপিসোড 8 এক্সপ্লেন করতে চলেছি। যেহেতু ব্ল্যাকপিঙ্ক যিশুর এই ড্রামাটির সিজন 1 এর এটাই শেষ এপিসোড, তাই এই এপিসোডটি অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে। যারা যারা আগের এপিসোডগুলো দেখোনি তারা পিন কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে সম্পূর্ণ ড্রামাটি দেখে নাও। আর এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের এই ফাইনাল লাস্ট আকর্ষণীয় এপিসোডটি শুরু করা যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ইউন 3rd ফ্লোর থেকে নিচে লাফ দেয় সেই টেডি বিয়ারের কস্টিউমটি পরে। তো এপিসোডের শুরুতে আমরা দেখি ইউন সেই টেডি বিয়ারের কস্টিউম পরে লাফ দেয়, আর সে লাফ দেওয়া অবস্থায় জোরে জোরে জু জু বলে চিৎকার দিচ্ছিল। এরপরে আমরা দেখি সে সেই টেডি বিয়ারের কস্টিউমের কারণে বেঁচে যায়, নিচে পড়লেও সে বেঁচে যায়, ইউনের কিছুই হয় না। আর ইউন নিচে রাস্তায় দাঁড়িয়ে থেকে বিল্ডিং এর দিকে তাকালেই দেখতে পায় দুজন সোলজার জম্বিতে পরিণত হয়ে গেছে, আর ওই দুই সোলজার ইউনের টিমেরই ছিল। এরপরে আমরা দেখি ওপরের ফ্লোর থেকে একের পর এক জম্বি নিচে পড়তেই আছে। মিস্টার পার্করা ওপর থেকে একের পর এক জম্বি ফেলতেই থাকে, কারণ সেখানে জম্বির পরিমাণ অনেক বেশি হয়ে গিয়েছিল। এদিকে জুয়ের পেছনে যে গুন্ডাগুলা ছিল তারা এখনো জুয়ের পিছুই করছে। জু তখন সেই গুন্ডাগুলোর হাত থেকে বাঁচার জন্য একটি ট্রেনে ঢুকে পড়ে, কিন্তু সেই গুন্ডাগুলো ট্রেনের ভেতরেও চলে আসে। জু ট্রেনের সামনের দিকে যেতেই থাকে, সে একের পর এক বগি পার হতেই থাকে, কিন্তু সেই গুন্ডাগুলো কোনো মতেই তার পিছু ছাড়ছে না। জু দৌড়াতে দৌড়াতে একদম শেষ বগিতে গিয়ে পৌঁছায়, কিন্তু সে শেষ বগিতে যে দেখে অবাক বিষয়, সেখানে তো শুধু জম্বি আর জম্বি। এখন জু কি করবে? জুয়ের সামনে জম্বি এবং পেছনে সেই মাফিয়ারা। পরের সিনে আমরা দেখি মিস্টার পার্ক জম্বিগুলোকে ধরে ধরে নিচে ফেলে দিচ্ছে, আর তখনই ইনহুক আর পার্ক ওপর থেকে নিচে ইউনকে দেখে ফেলে। তারা দুজনই অনেক খুশি হয়ে যায় যে ইউন এখনো বেঁচে আছে, ইউনের তো কিছুই হয়নি। তখন মিস্টার পার্ক সবাইকে বলে দেয় যে ইউন বেঁচে আছে, তোমরা ওর জন্য কেউ চিন্তা করো না, ও নিচে নেমে গেছে। ইউন তখন নিচে রাস্তাতে দাঁড়িয়েছিল, আর হঠাৎ এমন একটা কিছু দেখে, আর এই প্ল্যান মতো কাজ করলে আমি সোলজারদের নিচে নামিয়ে নিয়ে আসতে পারবো। তখন ইউন ওয়াকি টকির সাহায্যে মিস্টার পার্ককে ফোন করে, আর সে ওয়াকি টকির সাহায্যে মিস্টার পার্ককে বলে সে একটি জিপ লাইন তৈরি করবে, আর সেই জিপ লাইনের মাধ্যমে তারা সবাই নিচে আসতে পারবে। তো সোলজাররা তখন জিপ লাইন তৈরি করার জন্য তার বাঁধতে শুরু করে দেয়, আর এইদিকে ইউন সেই তারটি টাকের সাথে শক্ত করে বেঁধে দেয়, আর সেখানে নরম ফর্ম জাতীয় কিছু জিনিস রেখে দেয়, যাতে করে তারা পড়ে গেলেও আঘাত না পায়, আর তারা যাতে এসে এই ফর্মের উপরেই পড়ে, আর তাদের যাতে কিছুই না হয়। এরপরে সেই জিপ লাইনটি ব্যবহার করে একের পর এক সোলজার নিচে আসতে শুরু করে, আর এইদিকে তো জিপ লাইনে আসার সময় জিনহুক অনেক ভয় পেয়ে যায়, আর শেষ পর্যন্ত তারা সবাই নিচে চলেই আসে। পরের সিনে আমরা দেখি সেই গুন্ডারা যখন ট্রেনের শেষ বগিটির গেট খুলে, তখনই সেই গুন্ডাদের উপরে জম্বিরা হামলা করে দেয়, আর জম্বিরা সেই গুন্ডাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে, কিন্তু তারা কোথাও জুকে দেখতেই পায় না। আসলে জু কোথায়? জুকে কি জম্বিরা খেয়ে ফেললো নাকি? আর ঠিক তখনই আমরা দেখি ট্রেনের ব্যাগ রাখার জায়গাতে জু ওপরে উঠে চুপ করে বসে আছে, অর্থাৎ জু এখানে বুদ্ধি খাটিয়ে ওপরে উঠে বসে পড়েছে। এরপরে জু সেখান থেকে নেমে সে রেল লাইনে হাঁটতে শুরু করে। জু হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতেই সেখানে তার একটি মেয়ের সাথে দেখা হয়। সেই মেয়েটি এই স্টেশনের স্টাফ। সেই মেয়েটি জুকে সেখান থেকে বাঁচিয়ে তার সাথে নিয়ে যায়। পরের সিনে আমরা দেখি সব সোলজাররা জিপ লাইন ব্যবহার করে নামলেও নতুন সোলজারদের হেড কিম নামতে চায় না। সব সোলজাররাই তাকে নিচে আসার জন্য বলে, কিন্তু কিম কোনো মতেই নিচে আসতে চায় না। আর তখন নতুন সোলজারদের হেড কিম সবাইকে বলে দেয় যে তার হাতে জম্বিতে কামড় দিয়েছে, সে আর অল্প কিছু সময়ের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যাবে, আর তার অনেক দেরি হয়ে গেছে। তারপরেও নিচে থাকা সোলজাররা তাকে নিচে আসার জন্য বলে। ইউন তখন বলতে থাকে, যেভাবে মিস্টার পার্ক ড্রিঙ্কস করার কারণে এখনো জম্বিতে পরিণত হয়নি, তুমিও যদি ড্রিঙ্কস করো তাহলে হয়তো তুমিও জম্বিতে পরিণত হবে না, তাই তাড়াতাড়ি জিপ লাইন ধরে নিচে নেমে পড়ো। কিন্তু কিম নিচে নামার জন্য কোনো মতেই রাজি হয় না, আর সোলজাররা এত বলে বলেও কোনো লাভ হয় না। অপরদিকে সেই মেয়েটি জুকে একটি নিরাপদ স্থানে নিয়ে আসে, আর সেখানে আমরা দেখি অনেকগুলো লাশ পড়ে আছে, যে লাশগুলোর মাথায় ছিল না। জু তখন সেই লাশ সম্পর্কে সেই মেয়েটিকে জিজ্ঞাসা করে, আর জু তখন সেই মেয়েটিকে বলে এরা কি মানুষ ছিল? তখন সেই মেয়েটি জুকে বলে এই সব কিছু ওই গুন্ডারাই করেছে, আর এগুলো করা তাদের মোটেও উচিত হয়নি। তবে এই মেয়েটি যেভাবে সেই লাশগুলোর দিকে তাকাচ্ছিল তাকে দেখে একটু অন্যরকমই মনে হচ্ছে।
এরপরে সেই মেয়েটি জুকে একটি রুমের ভেতরে নিরাপদ জায়গায় নিয়ে যায়। এইদিকে সোলজাররা নিচে বিভিন্ন কিছু খুঁজছিল যে তারা কিসে করে বাড়িতে যাবে। আর তখনই ইনহু একটি গাড়ির চাবি পেয়ে যায়, আর সেই চাবির গাড়িও পেয়ে যায়। আর তখনই তারা সকলেই সেই গাড়িতে উঠে পড়ে। গাড়িতে সবাই উঠলেও একজন সোলজার ওঠে না। ইউন তাদেরকে বলে সেই সোলজারটি কোথায়, সে আসলো না কেন। সুজং তখন ইউনকে বলে সেই সোলজার তো আমাদের কিছুই বলেনি, সে আমাদের কিছু না বলেই সেখান থেকে চলে গেছে। ইউন তখন বলে তার আমাকে না বলে যাওয়া মোটেও উচিত হয়নি, আমাকে তো বলে যেতে পারতো সে। এরপরে ইউনরা সেই গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। তখন আমরা সেই সোলজারকে দেখি যে ইউনদের সাথে যায়নি, সে ওখানেই দাঁড়িয়েছিল, সে সেই টাওয়ারের পাশেই দাঁড়িয়েছিল। আর ঠিক তখনই সোলজারদের হেড কিম জম্বি হয়ে টাওয়ার থেকে নিচে পড়ে যায়। সে টাওয়ার থেকে নিচে পড়ার পরেও তার কিছুই হয় না। সোলজারদের হেড কিম সেই সোলজারটিকে কামড় দিতে আসে। তখন সেই সোলজারটি সোলজারদের হেড কিমকে গুলি করতে যায়। যখনই সে গুলি করবে তখনই তার মাথায় একটি স্মৃতি ভেসে ওঠে। তখন সে তার প্রথম দিনের কথা স্মরণ করে যে সে যখন প্রথম আর্মিতে জয়েন করেছিল তখন মিস্টার কিম তার কতটা উপকার করেছে। সোলজারদের হেড কিম সব সময় তার সাথেই থাকতো। আর সোলজারদের হেড কিম সেই সোলজারটিকে তার নিজের ছেলের মতোই ভাবতো। আর কিম সেই সোলজারটিকে অনেক ভালোবাসতো। আর এই সোলজারটির কাছেও সোলজারদের হেড কিম তার বাবার সমান। কিন্তু সেই সোলজারটি কাঁদতে কাঁদতে কোনো উপায় না পেয়ে সোলজারদের হেড কিমকে গুলি করে দেয়, কারণ তার হাতে তো আর কোনো অপশন ছিল না, যেহেতু সে জম্বিতে পরিণত হয়ে গেছে। এরপরে সেই সোলজারটি সেখান থেকে চলে যায়। এইদিকে জু সেই রুমে টেলিফোন পায়, কিন্তু সেই টেলিফোনে কোনো ব্যাটারি ছিল না। আর এরপরে জু সেই রুমে ব্যাটারি খুঁজতে শুরু করে দেয়। শেষমেশ সে ব্যাটারি খুঁজে পায় আর ব্যাটারিটি টেলিফোনের সাথে লাগায়। লাগানোর পরে সে তার মাকে কল করে। সে তার মাকে সবকিছু খুলে বলে যে তার সাথে কি কি ঘটেছে আর সে এখন কোথায় আছে। আর তার মা তার কাছ থেকে সব শুনে বলে তুমি সাবধানে থেকো আর তাড়াতাড়ি ইউনের সাথে যোগাযোগ করো। ইউনকে বলো যাতে তোমাকে সেখান থেকে নিয়ে যাক। আর আমার জন্য টেনশন করো না, আমি ঠিক আছি। কিছুক্ষণ পরেই সেই মেয়েটি সেখানে চলে আসে। আর সেই মেয়েটি এসে জুকে বলে আরে ধীরে কথা বলো, একটু জোরে কথা বললেই তো আবার জম্বিরা চলে আসবে। আর তখন জু তার মায়ের সাথে কথা বলে ফোনটি রেখে দেয়। আর সেই মেয়েটিকে বলে তুমিও তোমার ফ্যামিলির সাথে কথা বলে নাও। কিন্তু সেই মেয়েটি বলে আমি পরে কথা বলে নেব, সমস্যা নেই। এরপরে দুইজন দুইজনের সাথে পরিচিত হতে থাকে। পরের সিনে আমরা দেখি ইউনরা কারের সাহায্যে ফুসো স্টেশনের দিকে যেতে থাকে, কিন্তু তারা রাস্তায় যেতে যেতে দেখে বিভিন্ন জায়গায় রাস্তা ব্লক হয়ে আছে। তখন মিস্টার পার্ক বলে এখন আমার এখান থেকে যাওয়া উচিত, কারণ আমার নেশা শেষ হয়ে গেছে আর এই কারণে আমি যে কোনো মুহূর্তে জম্বিতে পরিণত হতে পারি। তাই তোমাদের আমার থেকে দূরে থাকাই ভালো হবে, আমি যে কোনো সময় জম্বিতে পরিণত হতে পারি। আর তখনই ইউন গাড়িটি থামিয়ে দেয় আর বলে সামনে তো চাইনিজ রেস্টুরেন্ট, চলো আমরা সবাই সেই রেস্টুরেন্টে যাই, সেখান থেকে আমরা ড্রিঙ্কস করার জন্য অনেক কিছু নিতে পারি। এরপরে তারা সবাই গাড়ি থেকে নেমে সেই রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে আর মিস্টার পার সেখানে ড্রিঙ্কস করতে শুরু করে দেয়। আর ইউন সেখানে টেলিফোন দেখতে পায়। টেলিফোনটি পাওয়ার সাথে সাথেই ইউন জুকে কল করে, কিন্তু জিউন কলটি ধরেই না। এদিকে সুজাং আর গিয়ং খাওয়ার জন্য অনেক কিছুই পায় আর তারা অনেক খুশি হয় আর তারা দুইজনই খেতে থাকে। তখন সেই সোলজারটি বলে এখন আমাদের ডেটই চলছে। আর তখন সুজাং সেই সোলজারকে বলে তুমি এখনো এইসবই চিন্তা করছো। এটি বলে সুজাং সেই সোলজারকে একটি কাগজে তার ইনস্টাগ্রাম আইডি দেয়। আর তার ইনস্টাগ্রাম আইডি পেয়ে সোলজার তো অনেক খুশি হয়ে যায়। আর এইদিকে ইনহু আর মিস্টার পার্ক তো ড্রিঙ্কস করতেই আছে। ইউন যখন জুকে কলে পায় না তখন জুয়ের মাকে কল করে আর জুয়ের মা তখনই কলটি ধরে। তখন ইউন তার মায়ের কাছ থেকে জুয়ের কথা জানতে চায়। তখন জুয়ের মা ইউনকে বলে জু এক্সপ্রেস বাস স্টেশনে আটকে আছে। আর তখন ইনহু বাহিরে একটি বাচ্চা দেখে। সে পার্ককে বলে আমাদের এই বাচ্চাটিকে বাঁচানো উচিত, কিন্তু মিস্টার পার্ক ইনহুকে সেই বাচ্চাটিকে বাঁচাতে বাধা দেয়, কারণ সেই বাচ্চাটিও জম্বি হয়ে গিয়েছিল। ইনহু ভেতর থেকে বাইরের এই দৃশ্যটি দেখে অনেক কষ্ট পায়। এইদিকে সেই মেয়েটি জুকে বলে মনে হচ্ছে তো এখানকার পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে, এখন আমরা চাইলে বাইরে বের হতে পারবো। তখন সে জুকে বলে আমি এখান থেকে বের হয়ে শাটারটি ওপেন করে দেব। তখন জু বলে তুমি একা যাবে কেন, আমিও তোমার সাথেই যাব। কিন্তু সেই মেয়েটি জুকে সাথে নিতে চায় না, তাকে আসতে মানা করে দেয়। আর সে জুকে বলে যদি দেখো শাটারটি খুলতে পারি তাহলে ভাবো কাজ হয়ে গেছে। আর এটি বলেই সেই মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপরে সেই রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইউন সবাইকে সবার ফ্যামিলির কাছে চলে যেতে বলে। আর সে বলে আমার সফর এত দূরই, এখন সবাই সবার ফ্যামিলির কাছে যাওয়া উচিত আর আমাদের উচিত সবাই সবার ফ্যামিলিকে বাঁচানো। ইউন তখন সবার থেকে আলাদা হয়ে যায় আর সে একাই জুকে খুঁজতে বের হয়। আর ইউন শেষ পর্যন্ত সেই স্টেশনে চলে আসে যেখানে জু আটকে আছে। ইউন যে দেখে সেই স্টেশনের দরজা বন্ধ, তখন সে দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে।
আর সে দেখে ভেতরে অনেকগুলো জম্বি। তখন ইউন সেই জম্বিগুলোকে মারতে থাকে আর সামনের দিকে এগোতে থাকে। তখন ইউন খেয়াল করে 2 নাম্বার গেট থেকেও জম্বি ভেতরের দিকে প্রবেশ করছে, আর সে তাড়াহুড়া করে সেই দরজাটি বন্ধ করে দেয়। আর তখন ইউন জোরে জোরে জু জু বলে চিৎকার দিতে থাকে, আর জু তখন ইউনের গলার আওয়াজ পায়। এদিকে ইউন যখন জুয়ের কোনো সাড়া না পায় তখন ইউন আরো জোরে জোরে জু জু বলে চিৎকার করতে থাকে। আর ইউনের জু জু ডাক শুনে জু বুঝতে পারে যে এটা সত্যি ইউন। অবশেষে ইউন আমাকে বাঁচাতে এসেছে। আর এটি বুঝতে পেরেই জুও চিৎকার করতে থাকে ইউন ইউন বলে। জু চিৎকার করে বলতে থাকে, আমি তো এই রুমের মধ্যে আটকে আছি, ইউন তুমি আসো, আমাকে বাঁচাও। ইউন তার গলার আওয়াজ শুনতে পেয়ে সেই দিকেই যেতে থাকে, আর সে একে একে জম্বিগুলোকে মারতে মারতে সামনের দিকে আগাচ্ছে। আর এইদিকে জুও সেই রুম থেকে বের হয়ে সামনের দিকে আগাচ্ছে, যেই দিক থেকে ইউনের কণ্ঠস্বর পাচ্ছে। এরপরে ইউনের উপরে 3 জন জম্বি আক্রমণ করে দেয়। আর এইদিকে জু ইউন ইউন চিৎকার দিতে দিতে আসছে, আর তখনই জু ইউনকে দেখতে পায়, কিন্তু ইউন অলরেডি জম্বিতে পরিণত হয়ে গেছে, আর সে জুকে কামড় দেওয়ার জন্যই এগিয়ে আসছে। আর হঠাৎ করে তখনই পেছন থেকে সেই জম্বিকে মেরে দেয়। আসলে এই জম্বিটি ইউন ছিল না, অন্য কেউ ছিল। আর এই জম্বিকে পেছন থেকে ইউনই মেরে দেয়, যাতে করে সেই জম্বিটি জুয়ের কিছুই করতে না পারে। আর শেষমেশ ইউন আর জুয়ের দেখা হয়ে যায়। তারা দুইজনই দুইজনের কাছে আসার জন্য দৌড় দেয়। তারা দুইজনই দৌড়াতে থাকে একে অপরের কাছে আসার জন্য। আর এরপরে তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। শেষমেশ তাদের দুইজনের দেখা হয়ে যায়। এরপরে ইউনরা জম্বিদের হাত থেকে বেঁচে সামনের দিকে এগিয়ে যায়। আর তখনই আমরা দেখি সামনে অনেকগুলো জম্বি। তারা এখন কিভাবে সামনে যাবে? আর তখন জু তার পকেট থেকে একটি চাকু বের করে। তখন ইউন বলে, আর এটা কি বের করেছো? জু তখন বলে, এটা হাতিয়ার, এটা দিয়ে সব জম্বিগুলোকে মেরে সাইজ করে ফেলবো। ইউন তখন সেই জম্বিগুলোকে গুলি করতেই যাবে, তখন ইউনরা খেয়াল করে যে সেই জম্বিগুলোকে অন্য কেউ মেরে দিচ্ছে। আর তারা অন্য কেউ নয়, আর সেই জম্বিগুলোকে অন্য কেউ মারছিল না, তার পার্টনাররাই মারছিল, অর্থাৎ সেই সোলজাররাই। মিস্টার পার্ক, জিনহুক, গিয়ং, সুজাং সবাই, তারা সবাই চলে এসেছে ইউনের কাছে ইউনদের বাঁচানোর জন্য। ইউন তখন তাদের বলে, তোমরা সবাই তোমাদের ফ্যামিলির কাছে যাওনি? সুজাং তখন বলে, আরে ফ্যামিলির সবাই তো ঠিকই আছে, তাই আমরা আবার এখানে চলে আসলাম তোমাদের বাঁচানোর জন্য। আর তখন তারা সবাই বলতে থাকে, আমরা সবাই টিম, একসাথে মিলেমিশে কাজ করব এবং সামনে আগাবো, আর এক এক করে সবার পরিবারের কাছে যাব আমরা। তখন ইনহুক বলে, আরে এর থেকে ভালো আইডিয়া আর কি হতে পারে? তখন জু ইউনকে বলে, এই লোকরা কারা? এই লোকেরা কে? ইউন তখন জুকে বলে, এরা সব আমার বন্ধু। আর তারা সবাই সেই রুমে যায় যেখানে ওই মেয়েটি জুকে নিয়ে এসেছিল। ইনহু তখন জুকে বলে, এই লাশ কিসের? এই লাশটি কখন থেকে এখানে আছে? জু তখন বলে, আমি যখন এখানে এসেছিলাম তখন থেকে দেখি ওই লাশগুলা এখানে আছে। তখনই জু ওই মেয়েটির সম্পর্কে সবাইকে বলে যে সেই মেয়েটি আসুক, তারপরে আমরা একসাথে এখান থেকে যাব। সে আমার অনেক বড় উপকার করেছে, সে আমাকে সেই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে, ওকে একা ফেলে রেখে আমরা এখান থেকে যেতে পারি না। আর ওই মেয়েটিও এখানকারই স্টাফ। আর এটি শুনে ইনহু ইউনকে বাইরে নিয়ে যায়, আর তারা সেই লাশের পাশেই যায়, আর সেই লাশগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। আর তারা দেখে জু যে মেয়েটির নাম নিয়েছে সেই মেয়েটির নামের লাশ এখানে পড়ে আছে। এর মানে হলো যে মেয়েটি জুকে সাহায্য করছিল সেই মেয়েটি আসলে আত্মা ছিল, যে শুধুমাত্র জুকে বাঁচানোর জন্য এসেছিল। ইউনরা যখন এই বিষয়টি বুঝতে পারে তখনই পেছন থেকে জু চলে আসে। জু এসে বলে, কি হয়েছে, তোমরা এখানে দাঁড়িয়ে কি ভাবছো? ইনহু তখন ইউনকে ইশারা করে বলে, কিছু বলার দরকার নেই। আর ইনহু জুকে মিথ্যা বলে যে আমরা যখন ভেতরে আসছিলাম তখন ওই মেয়েটিকে আমরা বাইরে যেতে দেখেছি, হয়তো সেই মেয়েটি সুস্থ স্টেশনের দিকে চলে গিয়েছে। এরপরে তারা সবাই সুস্থ স্টেশনের দিকে রওনা দেয়। জু ইউনকে গাড়ির ভেতরে সেই ক্যাসেটটি দেয়, যে ক্যাসেটটি জু সেই শপ থেকে নিয়েছিল, যে ক্যাসেটটি জু সেই রেস্টুরেন্ট থেকে নিয়েছিল জিনহুক আর অ্যালেক্সের সাথে। আর ওই ক্যাসেটে ওই সিঙ্গারের সিগনেচারও ছিল। আর এই গানের সিঙ্গার হলো স্টেশনে থাকা সেই লোকটি, যে লোকটি গান করছিল। আর এই ক্যাসেটটি পেয়ে ইউন অনেক বেশি খুশি হয়ে যায়, আর এই ক্যাসেটটি সবাইকে দেখাতে থাকে। এরপরে তারা হান রিভারে আসে। তারা গাড়ি থেকে নেমে সেখানকার ভিউ দেখতে থাকে। সেখানকার ভিউ অনেক সুন্দর ছিল, আর সেটি উপভোগ করছিল। কিন্তু তারা দেখছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে, এখন আর কিছুই আগেকার মতো নেই। আর তখনই তারা দেখে একটি বিল্ডিং ব্লাস্ট হয়ে যায়। তারা সেই ব্রিজে দাঁড়িয়ে থেকে সেখানকার পরিবেশটি উপভোগ করতে থাকে। আর তখন জু ইউনকে বলে, ইউন তুমি আমার সাথে ব্রেকআপ করবে না তো? তখন ইউন বলে, আরে না, কি যে বলো, সেটার আর কোনো সুযোগ নেই, আর এখন তো আমার চাকরিও নেই। আর এটি বলেই তারা দুজন হাসতে থাকে। এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর তখন তারা আবার গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে চলে যায়।
আর এখানে আমাদের ব্ল্যাকপিঙ্ক যিশুর জম্বি কোরিয়ান ড্রামা নিউটোপিয়ার সিজন 1 এর এপিসোড শেষ হয়। কিন্তু এই গল্পের অনেক কিছু এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি। এখনো এই গল্পের আরো অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যগুলো হয়তো আমরা সিজন 2 এ দেখতে পাবো। তো সেই রহস্যগুলো জানতে হলে আমাদের সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। সিজন 2 রিলিজ হওয়ার সাথে সাথেই আমাদের চ্যানেলে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর নেক্সট ডে কোন ড্রামাটি তুমি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের সব আকর্ষণীয় ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।